আলহামদুলিল্লাহ, আমিও বিশ্বাস করি যারা আসছেন একমাত্র কোরআনের মহব্বত আর ভালোবাসে, দুনিয়ার খাওয়ানোর লোভে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আমি মুসাফির মানুষ। আলহামদুলিল্লাহ, মুসাফিরের বহু কারগুজারি আছে, আমি এগুলো বলবো না আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আমার স্বচক্ষে দেখা বহু কারগুজারি আছে। আমি যে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে হাকিম থেকে তিলাওয়াত করছিলাম, আল্লাহ যে বলছিলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন কেন? কারণ কোরআনের শিক্ষা ছাড়া একটা মানুষ মানুষের ঘরে মানুষের মতো জন্মাইলেও আল্লাহর ভাষায় সে মানুষই হতে পারে না। ঠিক কি প্রিয় ভাই? এরপরে আল্লাহ কই, আমি আল্লাহ মানুষ বানাইছি। কেন বানাইছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই মানুষ আমি কেন বানাইলাম? মৃত্যু এবং হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ পড়ি। এই দুনিয়াটা পরীক্ষার হল কিনা? এই আমরারে আল্লাহ ওই রকম কঠিন পরীক্ষা দেয় না। আমরা যদি পূর্বেকার জমানার পরীক্ষার কথা একটা শুনি, একটা ঘটনা কইতাম না, পরীক্ষার ঘটনা একটা শোনাইলে অবস্থা খারাপ হয়ে যেত। আমি কদিন আগে তাফসীর সম্মেলন ছিল বালুকায়, আয়াত দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া তাফসীর সম্মেলনগুলোতে আমি যাই। দেখেন আল্লাহ তাআলা আগে কি পরিমাণ পরীক্ষা করছে, আর এখন আমাদেরকে পরীক্ষা আল্লাহ করে না বললে চলে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন? আমাদের নবীর বরকতে। সুবহানাল্লাহ পড়ি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার উম্মতরা বনি ইসরায়েল তিনারা কইছিল যে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এটা একটা দেওয়ের মতো, একটা সকালবেলা নাস্তা করতে একটা উট লাগতো। আল্লাহু আকবার কইবেন না? একটার অস্ত্র ছিল 3 মণ ওজন, 3 মণ ওজন আঙ্গান যাবনি, 3 মণ অস্ত্র ছিল। আর একটা দেহ কেমন ছিল? ও দেওয়ের মতো একটা দেহ ছিল। দেহটা কেমন ছিল একটু খালি আপনারা কইটার পাবেন। আমরা হযরত মুসা আলাইহিস সালাম যখন কইছে আল্লাহর হুকুম, আমালিকা সম্প্রদায় বিশাল দেহের অধিকারী, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর বনি ইসরায়েলের যারা ছিল এদের তুলনায় একটা কিউটের ডিব্বা, একটা ছোট ছোট আর বনি ইসরায়েল। তো এখন আল্লাহ কইছে যুদ্ধ করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন ওনার ভাগিনারে কইছে, ভাগিনা তুমি আরো 9 জন লইয়া একটা গোয়েন্দা টিম, সিআইডি টিম তৈরি করে আমালিকা সম্প্রদায়ের অবস্থা বিভিন্ন তথ্য আমার কাছে আইনা দিবা, তারা কিরকম প্রস্তুতি গ্রহণ করছে। এবার ইউশা ইবনে নুন আরো 9 জন মিল্লা গেছে আমালিকা সম্প্রদায়ের কাছে, যাইয়া কিছু তথ্য সংগ্রহ করিয়া এক পর্যায়ে তারা পাহাড়ের পাদদেশে রুমাল বিছায় খাইতে বসে নাস্তা করতে যখন বইছে, তখন এক আমালিকা সম্প্রদায়ের এক লোক মাথার মধ্যে লাকড়ি লিয়ে তাদের পাশ অতিক্রম করে যাচ্ছে। এত বিশাল, হে ছায়া দেহে পিঁপড়ার মতো কিছু লোক জ্ঞান বইয়া নাস্তা করতেছে। ডাক দিয়া কই, করতে গেছ? ওই যে না, আমরা নাস্তা করতেছি। কনা তোর দিকে সন্দেহ হইতেছে, তোমরা মনে হয় সিআইডির লোক, বন ইসরায়েলের লোক। এই সন্দেহ কইরা রুমাইলের 4 কোনায় 10 জন রে এইভাবে বাইন্দা মাথা তুলে দিচ্ছে। বাসাত গিয়া বউরে ডাক দিয়া কয়, সবগুলোরে বর্তা করো, সকালের নাস্তা করবি। বউ ডাক দিয়া কয়, এই ছোট ছোট কিউটের ডিব্বা ধরে নিয়ে এসো, এরারা মায়েরা কিলা, বরংস এরারা সারা দাও। এরা যদি এরা সম্প্রদায়ের কাছে গিয়া তোমরা বিশাল দেহের বর্ণনা দিতে পারে, যুদ্ধ আর লাগতো না, এমনি শেষ, সবটি ভাগ্য। এখন সবাই দিছে সাইরা, সবাই ছোটার পরে এক দৌড় দিছে। দৌড়ে মুসা আলাইহিস সালাম গিয়া কয়, যুদ্ধ আর করা লাগতো না, যে দেহ দেখেছি দেখলে হাত ফুল করে সবটি মিলে দেব। আল্লাহু আকবার বলেন। এবার ইউশা ইবনে নুন ভাগিনা ডাক দিয়া কয়, সাবধান। হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে বলার পরে মুসা আলাইহিস সালামকে একদম চুপ, তোমরা সিআইডির লোক, তথ্য গোপন রাখবা, কোনো তথ্য ফাঁস করা যাইব না। যদি তথ্য ফাঁস করে একটাও যুদ্ধে যাইতো না, সবগুলো পালাইব। এবার ইউশা, এই বাকি যে 9টা আছে, ইউশা ইবনে নুন ব্যতীত, এরা কই না না, আমরা বাপ চাচারাও আছে এখানে, ফার্মপট্টি দিয়া মুসা নবী নিয়ে যা, একটাও ফিরাই যেত না, সবটি নির্ঘাত মৃত্যু। কারণ যে দেহের অধিকারী একটা যুদ্ধ করা লাগতো না, দেখলে হাত ফিল করে জানা শেষ। এবার ইউশা ইবনে নুন তো দেখো, নবীর আদেশ মানা ফরজ, কেউ নড়াচড়া করবা না, কেউ কোনো তথ্য ফাঁস করবা না। ওই বাকি 9টা কয়, এত ওয়াজ করে লাভ নাই, আমরা আত্মীয় স্বজন যারা আছে এরা সতর্ক করা দরকার। এইগুলা সবার কাছে গিয়া গিয়া কইছে, শোনো, যে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের কথা মুসা তোমাদেরকে বলে, মুসারে কইবা মুসার আল্লাহ যুদ্ধ করে তোমরা কেউ যায় না, একটাও ফিরাইতে পারবো না, সবগুলো নির্ঘাত মৃত্যু, বিশাল দেহের অধিকারী দান। সবগুলো এই কথা শোনার পরে এখন মুসা নবীর ডাক দিয়া কয়,
ربك فقاتلا إنا هاهنا قاعدون الله أكبر মুসা নবীকে ডাক দিয়া বলেন, আপনি আর আপনার আল্লাহ যা যুদ্ধ করেন, দেখেন কি অবস্থা হয়, আমরা আর পক্ষে সম্ভব না। আমরা এখানে বসলাম, আপনি আপনার রবকে যুদ্ধ করেন। এরা লক্ষ লক্ষ সেনা এই কথা কয়ে বইছে, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম একা। এখন মুসা নবী চিন্তা করে, আল্লাহ তুমি তো তোমার হুকুম অমান্য করছো, তুমি আমারে আর আমার ভাইরে গজব দিয়া মারিও না। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা শোনো, আমার হুকুম অমান্য করার কারণে তাদের প্রত্যেকের 40 বছরের জেল দিলাম। আল্লাহু আকবার কইবেন না? কয় বছরের জেল? 40 বছরের জেল। খারাপ লাগতেছে না ঘটনা? 40 বছরের জেল দিলাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এই লাখ লাখ মানুষে কোন জেলে ঢুকাইবা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা এই টেনশন তোমার দরকার নাই। আমার জেলের কোনো বাউন্ডারি লাগে না, কোনো আর্মি লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, কোনো রক্ষী বাহিনীরও দরকার নাই। আমি আল্লাহ তিহ নামক উপত্যকায় 40 বছর সবগুলোর উদ্ভ্রান্তের মতো ঘুরাইব। সারাদিন আড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এলাকার আর ভাল লাগে না, সারাদিন ঘুরতেছি, হাঁটতে হাঁটতে সন্ধ্যা পর্যন্ত আইটা দেয় যে তাল গাছ থেকে রওনা দিচ্ছি ঘুরে গেলে তাল গাছের গোড়া। সারাদিন হাইটে হাইটে যে ঘর থেকে রওনা দেয়, সন্ধ্যা পর্যন্ত হাঁটে হাইটে লাস্টের টাকায় দেখে যে ঘর থেকে রওনা দিচ্ছেন ঘরে আনা সব উদ্ভ্রান্তের মতো 40 বছর পর্যন্ত আল্লাহ আযাব আর গজব দিচ্ছেন। এই গজবের সবগুলো 40 বছরের ভিতরে দুনিয়ার থেকে বিদায় পাই গেছে। এবার আল্লাহ মুসা নবীরে ডাক দিয়া কয়, ওই ছোট ছোট যেটি ছিল এটি তখন যুবক হয়েছে, বড় হয়েছে না 40 বছরে। বড় হওয়ার পর আল্লাহ কয়, মুসা নবী তাদেরকে জিজ্ঞেস করো, নতুন প্রজন্মের যারা বড় হয়েছে এরাও কি আর বাপদাদার মতোই জেলে থাকবো না মুক্তি পায় বাইর হইব? মুসা নবী ডাক দিয়া কয়, কেউ তোমরাও কি জেলে 40 বছর তোমরাও কি তোমরা বাপদাদার মতো থাকবা না, আল্লাহর হুকুম মানবা? কোন আমরা আর জেলে থাকতে চাই না, আল্লাহর হুকুম মানো, আমরা মুক্তি দেন। এবার আল্লাহ ডাক দিয়া কয়, মুক্তি আছে একমাত্র আমার হুকুম মানতে হবে। যে যুদ্ধের থেকে তোরা বাধ্যতা ফেলাইছিল সেই যুদ্ধ আমেরিকার বিরুদ্ধে করতেই হবে। আল্লাহ আকবার বলে এরা স্বীকারাইছে, তো আমরা করুন, আমরা আল্লাহর হুকুম মানুম, যুদ্ধ করুন। কিন্তু পরবর্তীতে লম্বা ঘটনা, আমি সেটা বলছি না। তো পরবর্তীতে এই জাতি, মুসা নবীর জাতি বনে ইসরাইল, এগুলো প্রত্যেকটা নবীরে টর্চার করছে জমানায় জমানায়, কথা বলেন ঠিক কিনা? এরা অনেকেই মানে নাই, কিছু সংখ্যক মানছে। মুসা পয়গম্বরের সাথে যুদ্ধে গেছে, যাওয়ার পরে যে কয়েক হাজার গেছিল যুদ্ধে, এগুলো আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে গেছেন। আমালিকা সম্প্রদায়ের এক একটা দেওয়ের মতো এগুলো আইসা দেখে কিউটের ডিব্বা কিছু আইসে, এগুলোরে মারার লাগে অস্ত্র আর কামানের দরকার নাই। ছোট একটা পাহাড় আমালিকা সম্প্রদায়ের নেতা মাথায় লইছে, পাহাড় একটা মাথায় লই নিছে। আল্লাহ আকবার কোন তাফসীরে কিতাব আছে, একটা পাহাড়ের মাথায় লইছে, লইয়া পাহাড় দিয়ে একটা ডিল দিব, সবগুলো জায়গা শেষ, যুদ্ধ আর করণ লাগতো না। যেই মাত্র পাহাড় একটা মাথায় লইছে, মুসা আলাইহিস সালাম তিনার নিজের হাতে ছিল 8 হাত। কয় হাত? মুসা নবী তার হাতে কয় হাত ছিল? মুসা নবীর মুজিজার একটা লাঠি ছিল, এই লাঠিটার লম্বা ছিল 8 হাত। মোট কয় হাত দিয়েছে? সবাই বলি, মুসা নবী যখন এই মুজিজার লাঠিটা এইভাবে ধইরা আল্লাহু আকবার বলে জাম্পিং করতো, তখন আরো উপর উঠতো 8। এখন কয় হাত দিচ্ছে? 24 হাত। মুসা আলাইহিস সালাম এই মুজিজার লাঠিতে ধইরা আল্লাহু আকবার বলে যখন জাম্পিং করছেন, ওই 24 হাত উপর উঠা ওই যে আমালিকা সম্প্রদায়ের যে নেতা পাহাড় মাথায় লইছেন, পাহাড়ের উপর উঠছে 24 হাত উঠা। কই উঠছে? এবার চিন্তা করেন, হে কত বড় দেবের মতো শরীর, পাহাড়ের উপর উঠছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলার কুদরত দেখেন, সৈন্যের দ্বারা যুদ্ধে বিজয় আসে না, শক্তির দ্বারা বিজয় আসে না, অর্থের বলে বিজয় আসে না, ক্ষমতার বলে যুদ্ধে বিজয় আসে না, যুদ্ধের মধ্যে বিজয় আসে আল্লাহর রহমতের। কথা বলেন ঠিক কি? মাহফিলের সফলতা লোকের মাধ্যমে সফলতা আসে না। অধিক লোক মাহফিলে হইলে মাহফিল সফল হয় এমন না, অল্প সংখ্যক ঈমানওয়ালা যদি মাহফিলে আসতে পারে আল্লাহর কসমে মাহফিল সফল হওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে সংখ্যায় নয়, অস্ত্রের বলে নয়, যুদ্ধে বিজয় আসে একমাত্র আল্লাহর সাহায্যে। 2024 সালে 5 আগস্টের এই যুদ্ধে শক্তির বলে, অস্ত্রের বলে যুবকরা বিজয় আনতে পারে নাই, বিজয় আসছে একমাত্র আল্লাহর সাহায্যে। কথা বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরাম, এবার মুসা নবী জাম্পিং করে 8 লম্বা নিজের হাতে 8 লম্বা লাঠির দইরা জাম্পিং করছে, আল্লাহু আকবার বইলা। পাহাড়ের সুকুন পাহাড়ে বলেন তো, ওই যে আমালিকার নেতা যে পাহাড়ে মাথায় নিয়েছিল বনি ইসরাইল মারার লাগে, ওই পাহাড়ের উপর উঠছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। দেখেন
কুদরতে একটা পাখি পাঠিয়ে দিয়েছেন, যে পাখিটা এসে এই নেতার মাথার উপর যে পাহাড় আছে পাহাড়ের মাঝখানে বসছে, মাঝখানে বৈশা পাখি তার ঠোঁট দিয়া যেই মাত্র ঠুকুর মারছে, আমারিকা সম্প্রদায়ের নেতার মাথার উপরের পাহাড়টা মাঝখানটা ছিদ্র হইয়া বড় নেতার গলায় পাহাড়টা আটকায় যায়। বলি আল্লাহু আকবার। এত বড় পাহাড় যার গলায় আটকাইছে, মাথা ছিদ্র হয়েছে, টপ করে নিচের দিকে এসে মালার মতো গলায় আটকাই গেছে পাহাড়টা। এখন এরা নড়তেও পারে না, সরতেও পারে না, পড়ছে বিপাকে। তখন ওই মুসা নবী তো আগেই পাহাড়ের উপর উঠে বসে সেলা দিলে আল্লাহ কয়, ও আমার পয়গম্বর, জনমের মতো মনের খুশিতে আর মাথার মাঝে মারো। আল্লাহ আকবার বলে মুসা নবী হাতের লাড়ি দিয়া খালি মাথাটা তালুডা, এই তালুটার মধ্যে ইচ্ছা মতো মুজিজার লাড়ি দিয়ে মাইর শুরু করে দিছে। কিছুক্ষণের মধ্যে খতম, জমিনে ফিরে গেছে না। যেই মাত্র পড়ছে জমিনে, পিছনে আরো যদি ছিল বড় বড় দেওয়ের মতো, হেডি কয় নেতার এই খতম করে লাইছে, শিক্ষা লাইছে বাইরিয়া, কামড়ার উপায় নাই, সবগুলো দিছে এক দৌড়। বলেন যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, অল্প সংখ্যকদেরকে বহু বড় বড় মোকাবেলায়, বহু বিশাল দেহের অধিকারীদের মোকাবেলায় বিজয় দান করছেন। যিনি তিনি কে? আর আসতে বলেন তিনি কে? আরেকটা ঘটনা কইতাম নি, কমু খারাপ লাগতেছে। দেখেন, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের বাদশা তালুত। নাম কি? তালুত। কোরআনে লম্বা আলোচনা, সংক্ষেপ করে বলছি। তালুত মুসলমানদের বাদশা, যুদ্ধ করবে ওই আমেরিকার মতোই বিশাল দেহের অধিকারী এক একটা জালুত বাদশা। জালুত বাদশাকে কিভাবে মোকাবেলা করবে? মোকাবেলা করা, এই যুদ্ধের পোশাক পরিধান করা, লোহার হেলমেট, লোহার পোশাক পরিধান করা, ওই যে তীর মারলে ফিরে আইব উল্টা, অস্ত্র দিয়ে যদি মারে ও লোহার পোশাকে কিছুই করতে পারবো না। বিশাল দেহের অধিকারী বনী ইসরাইলরা তালুতের বাদশাহিতে তারা যুদ্ধ করছেন। সেই যুদ্ধের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম বাঘ সহ 13 জন ছিল। দাউদ নবী সবার ছোট ছিল, কেউ সাহস করে না। ও দাউদ আলাইহিস সালাম 13 বছরের বালক, যুবক, 13 বছরের বাচ্চা দাউদ আলাইহিস সালাম বারবার যায় যুদ্ধ করবো তালুতের বিরুদ্ধে। তালুতের চ্যালেঞ্জ দিয়ে, আসো কে আইবা? কেউ জানা, শুরু শুরু কেউ যায় না, কয় আসো কে যুদ্ধ করবা। দাউদ নবী যেই মাত্র যুদ্ধে যাবে, যাওয়ার সময় কয়েকটা পাথর লইছে। কি লইছে? আর আসতে বলে কি পাথর লইছে। দাউদ নবী যখন যাইব, পাথরে ডাক দেয়, দাউদ আমার সাথে নিয়ে যাও। ও কি হইব? আমার সাথে নিয়ে যাও, আল্লাহ আমারে বানাইছে, ওই যে শক্তিশালী জালুত আছে, আমারে আল্লাহ বানাইছে এই জালুতের মাথার মগজটা ছিদ্র করার জন্য। আল্লাহু আকবার। আরেকটা পাথর ডাক দেয়া কয়, ও দাউদ আমার সাথে করে পকেটে করে নিয়ে যাও, কামো লাগবো। ও কিল্লিগা? ও আল্লাহ আমারে বানায় রাখছে 1000 বছরের আগে জালুত জালিম বাদশার কলিজাটাকে ছিদ্র করার জন্য। আল্লাহু আকবার বলি। এবার এক পাথর ডাক দেয়া কয়, ও দাউদ আমারও সাথে করে নিয়ে যাও। ও কেন, তুমি কি করবা? আমারে আল্লাহ বানাইছে 1000 বছর আগে জালুত জালিম বাদশা যেই উটের উপর উঠে আসবে, ওই উটটারে ধ্বংস করার জন্য আল্লাহ আমারে বানাইছে। আল্লাহু আকবার। এবার সবাই ডাক দে, কেউ আর জানা বয়সে জালুতরে দেখা। এবার তালুত মুসলমানদের বাচ্চা ডাক দিয়া কয়, কে আছো এই মজলিসের মধ্যে জালুতের বিরুদ্ধে মোকাবেলায় যুদ্ধ করবে? যদি যুদ্ধ করে বিজয় লাভ করতে পারো, আমার মেয়েটারে বিয়া দিব আর আমার বাদশাহিত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে তো বাদশাহিত্ব দিব, মেয়েও দিয়ে দিব। এবার কেউ আর জানা, লোকেরা কয় আপনার মেয়ের বিয়া করানোর দরকার নাই, আপনার বাদশাহির দরকার নাই। এর বিরুদ্ধে যুদ্ধ করে মরা ছাড়া কোনো উপায় নেই, কারণ এত বড় দেহের অধিকারী। আমরা তীর মারলে ফিরে আইবো, আর যদি তলোয়ার মারি এটাও লোহার পোশাকে ঢুকতো না। খুদে অধিক মায়ের খাওয়ান ছাড়া উপায় নেই। হযরত দাউদ আলাইহিস সালাম বারবার আগায়, ছোট মানুষ পিছাও। দাউদ আলাইহিস সালাম আগায়, না ছোট মানুষ পিছাও, বারবার যায়। কে আছো? লাস্ট পর্যায়ে কেউ জানা, দাউদ নবী কয় ঠিক আছে আমি যাবো। এবার তালুত মুসলমানদের বাচ্চা বলে, দাউদ তুমি যে যাইবা, যুদ্ধের একটা পোশাক লয়ে দাও। দাউদ নবী ডাক দেয়া কয়, পোশাকের দ্বারা যুদ্ধে বিজয় আসে না, বিজয় আসে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিকই না? দাউদ নবী আবার কয়, লোহার একটা হেলমেট নিয়ে যাও। লোহার হেলমেট দিয়ে বিজয় আসে না, তলোয়ার নিয়ে যাও। তলোয়ার দিয়ে যুদ্ধে বিজয় আসে না, বিজয় আসে আল্লাহর রহমতে। রাখেন তলোয়ার। আবার পকেটে করে ওই যে কটা পাথর নিয়ে গেছিল আর গোলায়, এটা কি কয়? রাস্তায় কয় গোলায় নিয়ে গেছে। যায় সেটা ডাক দিয়া কয়, জালুত বাদশা কয়, তুমি এসে যুদ্ধ করতে